হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। আমার গত ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করা হয়েছে, আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ক্লাউড প্যারাডাইস রিসোর্টে উঠেছি। আর এই যে আমাদের এখন হলো চেক ইন টাইম। ক্লাউড প্যারাডাইস হিল রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, অনেক উঁচায়। এই তো ছেলে মেয়েদেরকে নিয়ে রুমে চলে আসলাম। আর রুমে আসার পর আমি রুমটা সুন্দর করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে আমাদেরকে যা যা দেওয়া হয়েছে, পানির বোতল, ব্রাশ, টিস্যু বক্স। আমার ছেলে মেয়ে তো এগুলো দেখে বলতেছে, মা আমরা তো এগুলো বাসা থেকে নিয়ে এসেছি, ওরা কেন আমাদেরকে দিয়েছে? গতকালকের রিসুটও আমাদেরকে এগুলো দিয়েছে, এখনও আবার এগুলো দিয়েছে, এগুলো দিয়ে কি করব? আমি বলতেছি তোমরা তো এখানে নতুন এসেছো, তাই তোমাদেরকে ওনারা গিফট করেছে এগুলা। এই তো বারান্দায় চলে আসলাম। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর স্থান হলো বারান্দা, আর এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। সাজেকের অনেক হিল রিসোর্ট, এখানে সবগুলো রিসোর্ট থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমাদের রিসোর্টের দুইটাই রুম, আমাদের পাশে একটা রুম আর আমাদের রুমটা, আমাদেরটা হলো ফ্যামিলির রুম আর পাশেরটা হলো কাপল রুম। আমরা 2 রাত 2 রিসোর্টে ছিলাম, দুইটাই ইন্ডিয়া সাইটে ছিল। আর দেখেন কত সুন্দর ভিউ। আমাদেরটা যেহেতু ফ্যামিলি রুম, তাই উপরেও একটা বেড দেওয়া হয়েছে, সেমি ডুপ্লেক্স রুম আমাদের। এই তো বাচ্চারা তো আগেই চলে এসেছে, আর এসে দেখেন কত খুশি। তাদের এই রিসোর্টটাও অনেক পছন্দ হয়েছে। আমার ছেলে মেয়ে তো এই রিসোর্টে এসেই ডিসিশন নিয়ে ফেলছে কে কোথায় ঘুমাবে। ওরা বলতেছে উপরে ওরা ওদের বাবার সাথে ঘুমাবে, আর নিচে একা একা আমাকে ঘুমাতে দিবে। আর দেখেন উপরেও একটা বারান্দা, আর এখান থেকেও অনেক সুন্দর ভিউ, সবচেয়ে উপর থেকেই সুন্দর ভিউ। আসলে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। যারা ভ্রমণ প্রেমী তারা বুঝতে পারে ভ্রমণে যে কত মজা, কত শান্তি। আমরা সুযোগ পেলেই ঘুরতে বেরোই, কারণ ঘোরাফেরা আমাদের অনেক পছন্দ। আমার আর আমার হাজব্যান্ডের কথা হলো, আমরা যতক্ষণই সময় পাই ফ্যামিলিকে সময় দিব, ছেলে মেয়েদেরকে সময় দিব। একটা সময় আসবে টাকা পয়সা থাকবে, কিন্তু এই সময়টা আর ফিরে আসবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো সেম মেন্টালিটির মানুষ পাওয়া, সেটাও ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি আমার হাজব্যান্ড আমাদের দুজনের মন মানসিকতাই সেম, তাই আমাদের ডিসিশনও সেমই হয়। আমি আমার হাজব্যান্ড ঘুরতে পছন্দ করি, আর আমাদের ছেলে মেয়েও ঘুরতে পছন্দ করে, সেটাই তার জন্যেই আমাদের কিছুদিন পর পরে ঘুরতে যাওয়া হয়। এই তো এদিকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এইদিকে আমি পাহাড়ের এই সুন্দর ভিউ দেখতে দেখতে জুসটা খেয়ে নিচ্ছি। আর আমার অনেক তৃষ্ণা ছিল, একটু গরম লাগছিল, জুসটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানের সবচেয়ে অবাক করা বিষয় হলো, যতই মানুষই আসে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পাহাড়ের দিকে। আসলে পাহাড় দেখতে অনেক সুন্দর, না আসলে বুঝবেন না। আর সাজেক হলো এমন একটা জায়গায়, যেদিকে যাই পাহাড়, যেখানে যাই পাহাড়। এই যে রেস্টুরেন্টে খেতে এসেছি, আর রেস্টুরেন্ট থেকেও দেখেন বাইরে কত সুন্দর ভিউ, সেই জন্যই আমার কাছে বেশি ভালো লাগছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এখানকার খাবারের অনেক দাম, আর ক্ষুধাও থাকে বেশি, কারণ সারাদিন জার্নি করা হয়, এখানে সেখানে যাওয়া হয়। কি আর করব, খাবার খাওয়া হলো বাধ্যতামূলক, তাই খাবার তো খেতেই হবে। কিছু করি আর না করি, ঘোরাফেরা করি আর না করি, ক্ষুধা তো লাগেই। এই তো আমরা দুপুরে খাবার খেতে চলে এসেছি। এখানে আমার হাজব্যান্ড হাঁসের মাংস, মাছ, ডাল, ভর্তা, সবজি এগুলো অর্ডার করছিল। আর এই তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। সব কিছুই কম কম দেয়, কিন্তু খাবারগুলো অনেক টেস্ট। এখানকার রান্নাবান্না অনেক মজা, খাবারের কালার দেখেই বুঝতে পারছেন খাবারগুলা কতটা লোভনীয়। এই তো দুপুরের খাবার খেয়ে আমরা চলে এসেছি কংলাক পাহাড়ের এইদিকে। আসার পর এখান থেকে বাস নিয়ে নিচ্ছি পাহাড়ে ওঠার জন্য। আর এইদিকে আমার ছেলে মেয়ে বলতেছে ওরা নিজেরা হেঁটে হেঁটে উঠবে, তাদেরকে ছোট ছোট বাস দেওয়ার জন্য। এই তো ওদের বাবা খুঁজতে আছে ছোট বাস, ছেলেকে দিয়েছে, মেয়েকে আর দেওয়া হয় নাই, কারণ মেয়ের বাবা মেয়েকে ধরে ধরে উঠেছে, মেয়ে এখনো অনেক ছোট। আর ছেলে তো বাস পেয়ে সে একা একাই
প্র্যাকটিস করে নিচ্ছে কিভাবে পাহাড়ে ওঠা যায়। আমি তো প্রথমেই ভয় পেয়ে গেছি, মনে হয় যে উঠতে কষ্ট, নামতে মনে হয় ইজি। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ওঠার থেকেও নামতে কষ্ট বেশি, কারণ এখানকার মাটিগুলা এত মানে এত পিছলা ছিল, মনে হয়েছে যে নিচের দিকে স্লিপ কেটে পড়ে যাব। আর আমি তো নামার সময় অনেক ভয় পেয়েছি। আমার হাজব্যান্ড বলতেছে আমার ছেলে মেয়ের থেকে তো তোমার শক্তি কম। আর আমার ছেলে মেয়ের তো অনেক সাহস ছিল মাশাল্লাহ। ওরা ওঠানামা নিয়ে কোনো ডিস্টার্ব করে নাই, ওরা অনেক এনজয় করে পাহাড়ের উপরে উঠেছে। আর পাহাড়ের মাঝখানের অংশটা থেকে ভিউটা দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর। আমরা মাত্র উঠতে আসি, তার মধ্যেই দেখেন এত সুন্দর ভিউ। আর কংলাক পাহাড়ের পুরোপুরি উপরে উঠলে তো আরও বেশি সুন্দর ভিউ। যে ছেলেমেয়েরা আনন্দ করতে করতে তারা তাদের বাবার সাথে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আমার তো সবচেয়ে বেশি অবাক লেগেছে পাহাড়ের উপরে এই রিসোর্টটা দেখেই। দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর একটা রিসোর্ট। আর এই রিসোর্ট থেকে তো আরও সুন্দর মেঘ পাওয়া যায়। এই তো আমরা পাহাড়ে ওঠার অর্ধেক অংশে দেখতে পাচ্ছি এখানে পাহাড়ি মেয়েরা মগ, পানির যে বোতলগুলা ওইগুলা বিক্রি করতেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মুলামুলি করেছি, কিন্তু এখান থেকে কিছুই নেই। আমার হাজব্যান্ড বলতেছে সামনে যাও তাহলে আরও সুন্দর দেখতে পাবা, এখান থেকে এগুলা নিয়ে যাবা, আবার এগুলা নিয়ে নামতে হবে। তারপর আবার আমরা রওনা হয়ে গেলাম পাহাড়ে ওঠার জন্য। কংলাক পাহাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট, আর ওঠার রাস্তাটা দেখেন খুবই ভয়ঙ্কর, মনে হয় যে পড়ে যাব, পা পিছলে পড়ে যাব এমন অবস্থা। ওঠার সময় এতটাও ভয় পাই নাই, কিন্তু এই জায়গাগুলা দিয়ে নামতে অনেক কষ্ট, মনে হয় যে নিচের দিকে পড়ে যায় সেই অবস্থা। আসলে এখানে আসার পর সেটা অনুভব হয় না, কষ্ট অনুভব কমই হয়, কারণ সবারই মন মানসিকতা অনেক ভালো থাকে। চারপাশের যে পরিবেশ সেটা তো অনেক সুন্দর, আর এই সৌন্দর্যের জন্য তো সবাই ঘুরতে আসে। এই যে পাহাড়ের সাইড থেকে ভিউগুলা দেখেন কত সুন্দর। আর কংলাক পাহাড়ের এই সাইডটা কিন্তু আমাদের বাংলাদেশ, আর বাংলাদেশের পাহাড়গুলা দেখেন কত সুন্দর। ইন্ডিয়ার পাহাড় থেকেও আমার কাছে বাংলাদেশের পাহাড়গুলা বেশি সুন্দর লেগেছে। এই তো অবশেষে আমরা সবাই মিলে অনেক উপরে উঠে পড়লাম অনেক কষ্ট করে। আর মাশাল্লাহ আমার বাচ্চাদের মনে অনেক সাহস ছিল, ওরাও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক উপরে উঠেছে। এখনও আমরা কংলাক পাহাড়ের যে মূল স্থান ওইখানে যেতে পারি নাই, কাছাকাছি চলে এসেছি। আর এখানে এসে আমরা একটু রেস্ট করব, এখানে একটা দোকান থেকে কিছু ফলমূল খেয়ে নিব। এখানে আসার পর আমার হাজব্যান্ড কলা নিয়েছে, বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতো খাবার নিতে আছে। আর আমার হাজব্যান্ড এখান থেকে ব্যাম্বু টি নিয়েছে। সবাই সবার মতো হালকা পাতলা ঠান্ডা খেয়ে নিলাম। আর এই চায়ের দোকানের চারপাশটাও অনেক সুন্দর, এখানে আরও অনেক দোকান আছে। আর অন্যান্য পর্যটকরাও সব দোকান থেকে পাহাড়ি ফলমূল, ট্রি এগুলা খায়। আর এগুলার মধ্যে অন্যরকম স্বাদ, পাহাড়ি ফলের কোনো তুলনা নেই, এগুলা অনেক মজা অনেক, যেটা না খেয়ে অনুভব করা যায় না। আমি তো এখানে দাঁড়িয়েই অবাক হয়ে গেছি। আমি ভাবতেছি সকালে যদি এখানে আসতে পারতাম তাহলে তো আরও সুন্দর মেঘ দেখতে পেতাম। আর এখানে আসা সম্ভব না, আমাদের রিসোর্ট থেকে এই জায়গাটা অনেক দূর। আর এত সুন্দর জায়গা দেখার জন্য কিন্তু অনেক কষ্ট করেই আসতে হয়, সহজে আসা যায় না। অনেক পরিশ্রমের পর আমরা এত সুন্দর স্থান দেখতে পাচ্ছি। আর ওই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মেঘ জমছে, পুরোপুরি জমে নাই, এই তো এখন বিকাল হয়ে যাচ্ছে, আর এখন আস্তে আস্তে মেঘগুলো জমবে আর আর মেঘে ডেকে যাবে পুরা পাহাড়। এই তো আমরা কংলাক পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর এখানে আসার পর একটা সাইনবোর্ড দেখতে পেলাম কংলাক পাহাড়ের, সবাইকে স্বাগতম করতেছে কংলাক পাহাড়ের পক্ষ থেকে। আর এখানে আমার হাজব্যান্ড কিছু ছবি তুলে নিয়েছে। আর এখান থেকেও মেঘ দেখা যাচ্ছে। আমার কাছে আসলে পাহাড়ের সবচেয়ে সুন্দর লাগে মেঘ। মেঘে ঢাকা থাকলে পাহাড়ের যে কি সুন্দর রূপ ধারণ করে সেটা বলে বোঝানো যাবে না। সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা হলো কংলাক পাহাড়, আমার মতে যাই বোঝা গেছে। এখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলোও সুন্দর লাগে, বাংলাদেশের পাহাড়গুলোও সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টের পর কংলাক পাহাড়ের উপরে চলে আসলাম।
আর উপর থেকে ভিউটা দেখেন অনেক সুন্দর। পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউ কিন্তু অনেক অনেক সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। আর এখানে আসার পর মেমোরি করে রাখার জন্য এখান থেকে অনেকগুলো ফটো তুলে রাখলাম। আর এখানে তো সিরিয়াল ধরে দাঁড়াতে হয় ফটো তোলার জন্য এই পাথরটার উপরে। পাথরটা কিন্তু অনেক উঁচু জায়গার মধ্যে, আর পাথরটা থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এই তো আমাদের কংলাক পাহাড় ঘোরা শেষ, এখন আমরা নিচে নেমে যাব। যাওয়ার পথেই আমার ছেলে মেয়ে তাদের বাবার কাছে আবদার করলো তাদেরকে এখান থেকে বাঁশের মগ কিনে দেওয়ার জন্য। এই তো তাদের জন্য 2টা মগ রেডি করা হচ্ছে তাদের নাম দিয়ে। ইরফান, মুস্কান দুজনের জন্য 2টা মগ কিনে দেওয়া হলো। আর এখন আমরা চলে যাব। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন।